সামনেই ভ্রাতৃত্বের বন্ধন, গোটা দেশ জুড়ে পালিত হবে এই দিনটি। রাখি পূর্ণিমা উপলক্ষে প্রতিটি বোন তাদের ভাইয়ের হাতে মঙ্গল কামনায় রাখি দিয়ে বন্ধনে আবদ্ধ করবে। একদিকে যেমন ভাই বোনের সম্পর্ক আরো মধুর হয়ে উঠবে, অন্যদিকে ভাইয়ের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় রাখি বন্ধন করা হবে। এই রাখি পূর্ণিমা উপলক্ষে স্বাভাবিক নিয়মে প্রতিটা রাখি ব্যবসায়ীরা গোটা বছর কাজ করে থাকেন। প্রতি বছরই কোনো না কোনো অভিনব পদ্ধতিতে রাখি তৈরি করতে আমরা দেখি, কিন্তু এবছর একদম অন্য রকমের রাখি তৈরির ভাবনা গ্রহণ করেছেন নদিয়ার শান্তিপুর ফুলিয়ার রাষ্ট্রপ্রতিপ্রাপ্ত তাঁতশিল্পী অভিনব বসাক। তার পিতা বীরেন বসাক, তিনি নিজেও রাষ্ট্রপতি এবং পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। গোটা দেশ জুড়ে যার নাম ছড়িয়ে রয়েছে, এবার বীরেন বসাকের পুত্র অভিনব বসাকের হাত ধরেই এই অভিনব ভাবনা সামনে এসেছে। দেখা গেল হাতে বোনা একদম সুতির শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে দু রকম ডিজাইনের শাড়ি। আপাতত এবছর 70 পিস রাখি তৈরি করা হয়েছে। দেশের একাধিক দপ্তরে পৌঁছে গেছে এই রাখি। ছোট তুমি ছোট জায়গায় চলে যাও, ছোট জায়গায় না এখানে ছোট বড় জায়গা। হয়ে যাচ্ছে সেটা ভালো হবে না তারা বড় বড় আমি অ্যাকাউন্ট প্রত্যেকটা 6 মাস কোর্সে এটা কল্যাণ ইউনিভার্সিটির ওই ভেতরটা বাংলা বিভাগ। আচ্ছা, যেখানে হলো এর আগে ফোক রোল না কি আছে ওইখানে ফোক রোলে গেছিলাম, ওখানে ওই যে তোমার মাটির কাজ নদের একটা বড় না ওই তোমার হচ্ছে অটো ছাড়া হয় না। ফোন করেছিলাম বলে দেখো তিনটা দেওয়া আছে, অতিরিক্ত বৃষ্টি পড়ছে, বেরোনো যাচ্ছে না, ঠিক আছে? তিনটের মধ্যে আপলোড করেছো? কাজের বাসা তুমি ছবি তোলো। না পারি না। কাজের হয়ে গেছে ওই জিনিস, কোন জিনিস? ওই যে ট্রেনিং এর যেটা। হ্যাঁ, ওটা কোর্স আবার তোমার বলবো। তুমি কোর্স করবে? না, আমাকে একজন বলেছে করবে। আচ্ছা, আপনি আসুন, এখানটা চলে আসুন। আপনি সাজিয়ে দিয়ে একটু আলো বাজে লাগবে। আচ্ছা, ওরা করতে দাও। আপনি কখনো সাজা একটা রাখি পরিয়ে দিন না, আপনি ওনাকে পরিয়ে দিন, একটা হাতে পরিয়ে দিন। আচ্ছা, সামনেই তো রাখি পূর্ণিমা। হ্যাঁ, রাখি পূর্ণিমাকে সামনে রেখে আপনারা কি উদ্যোগ নিলেন যদি একটু? আসলে রাখি পূর্ণিমাকে সামনে রেখে আমার একটা উদ্যোগ, সেটা হলো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আত্মনির্ভর ভারতের যে ওনার যে সংকল্প, যে কথাটা আছে, সেটাকে মাথায় রেখে এই রাখিতে প্রথম আমরা হস্ততাঁতে রাখি বুনলাম। এবার এটার সত্যি কথা বলতে, এটা করতে গেলে তো আমাদের প্রথমে তাঁতের শাড়িতে যেরকম হয়, যে কোনো শাড়ির ক্ষেত্রে বা একটা প্রোডাক্টের ক্ষেত্রে টানা জুড়তে হয়, তারপরে সেখানে ডিজাইনিং করতে হয়। তো এই ব্যাপারটা এত শর্ট ছিল দেখে আমাদের একটি শাড়ি একদম শেষ পর্যায়ে ছিল, মানে প্রায় 3-4 হাত একটা শাড়ি ছিল। সেখানে আমরা শেষ পর্যায়ে এই নকশাটাকে মানে প্রথমে আঁকিয়ে সেটাকে কম্পিউটারাইজড নকশা করে, এখন তো কম্পিউটারে নকশা হয়ে যায়, অনেক সুবিধা হয়ে গেছে, করে সেটাকে আমরা তাঁতে করলাম। আচ্ছা, বাজারের যে রাখি এবং হ্যাঁ। তাঁতের শাড়িতে যে রাখি, তার মধ্যে বিশেষত্ব কি থাকে? আমাদের এটা যেমন ইকো ফ্রেন্ডলি রাখি, এখানে কোনো প্লাস্টিক ব্যবহার নেই, একদম সুতো দিয়ে তৈরি। আর আমাদের রাখিটা দেখবে তোমার যে বেল্টটা আছে একটু মোটা, তার প্রধান কারণটা হলো আমি যদি একটু সূক্ষ্ম বেল্ট করি, আমাদের তাঁতের নকশাটাকেও তো দেখাতে হবে, ঐতিহ্যটাকে, সেটাকে দেখাতে পারছিলাম না। তার জন্য এটা প্রায় 1/2 ইঞ্চির উপরে একটা বেল্ট আছে, তার সাথে রাখিটার নানান রকম মাপ আছে। নকশা কি একই রকম না বিভিন্ন নকশা ধরনের? 2 রকমের করেছি। প্রথমত এই একটা নকশা দেখতে পাচ্ছ, আর একটা নকশা এখনো আমাদের রেডি হয়। মোটামুটি কত পিস? আমরা 65 পিস মতন করেছি। এবার আমরা নানান জায়গায় পাঠিয়েছি, আমাদের ভারত সরকারের নানান দপ্তরে। কোথায় কোথায় যদি আমাদের প্রধানমন্ত্রীজির অফিসে পাঠিয়েছি, আমরা অমিত শাহজির কাছে পাঠিয়েছি,
আমরা প্রেসিডেন্ট ম্যাডামের কাছে পাঠিয়েছি, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি, আমরা আমাদের গভর্নরের কাছে পাঠিয়েছি। এছাড়াও ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয় আমাদের সবসময় ভীষণভাবে সাহায্য করে নতুনত্ব কাজের জন্য। কলকাতা অফিস এবং দিল্লি অফিসে আমরা সেটা পাঠানোর চেষ্টা করছি। আর আমাদের আইআইএসটি ফুলিয়া আছে, যারা এই তাঁত মানে তাঁতের কাজের জন্য, এই হস্ততাঁতের জন্য প্রসিদ্ধ একটা সংস্থা ভারত সরকারের, সেখানেও আমরা এটা পাঠাচ্ছি। আচ্ছা, রাখি বন্ধন হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধন। হ্যাঁ, এই শুভ উৎসবকে কি বার্তা দেবেন? পাশাপাশি আপনি তো সদ্য রাষ্ট্রপতির পুরস্কার প্রাপ্ত। না এইটা দেখো, এটার সাথে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার কোনো মেলবন্ধন এখানে কিছু নেই। এইটা আমার ইচ্ছে ছিল একটা নতুনত্ব কাজ করার, সেটা করেছি। এবার কেমন হয়েছে সেটা আপনারাই বলবেন। ভবিষ্যতে বাজারজাত করার কোনো চিন্তা হ্যাঁ, ভাবনা? এটা খুব ইচ্ছে আছে, কারণ এইবার যেরকম করলাম, এটা যদি আমাদের অর্ডার আসে তো গ্রামীণ মহিলারা এবং গ্রামীণ যারা পুরুষরা আছে তারা এটা নিয়ে কাজ করতে পারবে। এটা কর্মসংস্থান বা আরেকটা যেটা আমাদের ভারত সরকারের কথা আছে, লোকাল ফর ভোকাল, সেটাও এখানে মানে জুড়ে যায়। তা এই যে রাখি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবেন না এবছর? না, এবছর তো ধরো এমনি বানিয়েছি, মানুষকে গিফট করেছি, তো আমাদের কাছে সেভাবে কিছু নেই, কয়েক পিস আছে। আর সাধারণ মানুষের জন্য ব্যবসাজাত করার জন্য সেইভাবে পরবর্তীতে যদি অর্ডার আসে সেটা করব। আপনার নাম পরিচয়? অভিনব বসাক, ফুলিয়া।